أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ আমরা জানব পবিত্র কুরআন গভীরভাবে গবেষণা করা কত বড় যে নেকির কাজ, কত বড় সওয়াবের কাজ, সে সম্পর্কে আজ আপনাদেরকে ধারণা দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উন্নত, সবচেয়ে ভালো যে কুরআন শিখে, যে কুরআন কি করে, কুরআন শিখে এবং অন্যকে কুরআন শিক্ষা দেয়। এই কুরআন শিক্ষা অর্জন করতে হলে আমাদেরকে পরেশগারিতা অবলম্বন করতে হবে। পরেশগারিতা ছাড়া এই কুরআনের গভীর জ্ঞান পাওয়া সম্ভব নয়। তাই আসুন আমরা আজ থেকে তাহাজ্জুদের নামাজ, ইস্তেগফারে লেগে যাই, 5 ওয়াক্ত নামাজে লেগে যাই আর সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকি। আল্লাহ পবিত্র কুরআনের 54 নম্বর সূরা কমারের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কুরআনকে বোঝবার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? আমি কুরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? আপনারা যদি কুরআন নিয়ে গভীরভাবে গবেষণা করেন, আপনারা হয়ে যাবেন ফাকিহ, তাফসিরবিদ, ডক্টর হয়ে যাবেন, গবেষক হয়ে যাবেন, সায়েন্টিস্ট হয়ে যাবেন, শ্রেষ্ঠ হয়ে যাবেন যদি কুরআন নিয়ে গভীরভাবে গবেষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কুরআনকে বুঝবার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? 4 বার বলছেন একটি সূরায়। 54 নম্বর সূরা কমরের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত এবং 32 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াত 4 বার বলছেন এই 4টি আয়াতে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কুরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? আমরা কুরআন নিয়ে আজ থেকে গবেষণা করা শুরু করে দেই। কুরআন নিয়ে গবেষণা করলে আমরা উন্নত হয়ে যাব, আমরা শ্রেষ্ঠ হয়ে যাব আর আখিরাতে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। আমরা যদি কুরআন নিয়ে গবেষণা করি, আমরা কুরআন থেকে কিছু আবিষ্কার করতে পারবো, আর আবিষ্কার করলে আমরা হয়ে যাব বিজ্ঞানী, সায়েন্টিস্ট। আর কুরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহর গ্রন্থ, শেষ কিতাব আল কুরআন, ফুরকান। কুরআন নিয়ে যদি গবেষণা করেন আপনি শ্রেষ্ঠ হয়ে যাবেন, আর কুরআন থেকে আপনি মেডিকেল সায়েন্স বড় বড় আবিষ্কার করতে পারবেন। আসুন আজ থেকে আমরা কুরআন নিয়ে গবেষণা করি। আল্লাহ পবিত্র কুরআনের 47 নম্বর সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কুরআন নিয়ে গভীরভাবে গবেষণা করে না? আল্লাহ বলছেন, তারা কি কুরআন নিয়ে গভীরভাবে গবেষণা করে না, তাদাব্বুর করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? আমাদের অন্তর যদি তালাবদ্ধ থাকে, আমরা যদি কুরআন নিয়ে গবেষণা না করি, আমাদের অন্তর থাকবে তালাবদ্ধ। আর তালাবদ্ধ অন্তর কি জান্নাতে যেতে পারবে? বলুন। আমরা যদি কুরআন বুঝি না, তাহলে কি আমরা কি জান্নাতে যেতে পারবো? কুরআন মোতাবেক আমল করতে পারবো? অবশ্যই না। তাই আসুন আজ থেকে আমরা কুরআন নিয়ে গবেষণা করা শুরু করে দেই। আর 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ইস্তেগফারে লেগে যায়। আল্লাহ পবিত্র কুরআনের 16 নম্বর সূরা নাহলের 43 নম্বর আয়াত, পবিত্র কুরআনের 21 নম্বর সূরা আম্বিয়া 7 নম্বর আয়াতে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, তাহলে জ্ঞানী যে জানে, কুরআনের গভীর জ্ঞান আছে, যে জানে তাকে জিজ্ঞেস করো। যদি তোমরা না জানো, তাহলে দ্বীনের জ্ঞান যদি না জানো, যদি কিছু না জানো, তাহলে যে জ্ঞানী তাকে জিজ্ঞেস করে দ্বীন শিখো। আর দ্বীন শিখতে হলে আপনি ইস্তেগফারে লেগে যান, দ্বীন শিখতে পারবেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান পেয়ে যাবেন। আপনি ইস্তেগফারে লেগে যান, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইস্তেগফারটি 8 ঘন্টার উপরে সময় দিয়ে আপনি করতে শুরু করে দিন, দেখবেন আল্লাহ আপনাদেরকে আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে দেবেন। সর্বোচ্চ 15 মাস 20 খতম, 1,40,000 বার করে 20 খতম পুরা করতে পারবেন না, আল্লাহ আপনাকে আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে দেবেন। আর 100 খতম পুরা করলে
1,40,00,000 বার, 1,40,000 বার করে, 1,40,000 বার করে 100 খতম পুরা করলে আল্লাহ আপনাকে সোনার প্লেটে খাওয়াবেন। আর 2-1টি এয়ারক্রাফট বিমান আপনার থাকবে। যদি আপনারা 1,40,000 বার করে 100 খতম পুরা করতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে সোনার প্লেটে খাওয়াবেন, আর আখেরাতে আপনাকে শ্রেষ্ঠ জান্নাতি বানাবেন। আর দুনিয়াতে আল্লাহ প্রদত্ত জ্ঞান দেবেন আপনাকে, আল্লাহ প্রদত্ত জ্ঞান দেবেন, আর মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। তাই আসুন আমরা আজ থেকে ইস্তেগফারে লেগে যাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি আর সত্যিকারের কোনো মাবুদ নেই, উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি গুনাহগার, জালিমদের অন্তর্ভুক্ত। যে সময় এটা বলবেন, আল্লাহ আপনাকে আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করবেন। আপনার গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ মাফ হয়ে গেলে আপনার দিলে আল্লাহ প্রদত্ত আসমান থেকে জ্ঞান আসবে। ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন আল্লাহ, যদি আপনারা ইস্তেগফার করতে পারেন। আল্লাহ বলছেন আমি তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করব। যদি ইস্তেগফারে সঠিকভাবে ইস্তেগফার করতে পারো, যদি ইস্তেগফারে লেগে যাও, আল্লাহ প্রদত্ত জ্ঞান দিবেন। আল্লাহ প্রদত্ত জ্ঞান দেবেন, অর্থাৎ কুরআনের জ্ঞান দেবেন, কুরআনে জ্ঞান দিবেন আপনাকে। তাই আসুন আজ থেকে আমরা ইস্তেগফারে লেগে যাই, আর কুরআন নিয়ে গবেষণা করা শুরু করে দিই। কুরআন নিয়ে গবেষণা করলে আর ইস্তেগফার করলে কুরআনের জ্ঞান পাবেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান পাবেন। আর আল্লাহ প্রদত্ত জ্ঞান পেলে আপনি কি ছোট হবেন? অবশ্যই ছোট হবেন না, আপনি মানুষের চোখে বড় হয়ে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের চোখে বড় হয়ে যাবেন। তাই আসুন আজ থেকে আমরা ইস্তেগফারে লেগে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।